নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ম্যাঙ্গো আইসক্রিম বানাবার জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ফুল ক্রিম দুধ। আগের থেকে জাল করে রেখে দিয়েছিলাম, তবে এখন ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব, আর দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেমনটা পছন্দ করবেন। চিনিটা দেবার পরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এই রকম ঠান্ডা অবস্থায় কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধ দিতে হবে, তা নইলে ডালা হয়ে যেতে পারে। এখন আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের চুলায় বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এইভাবে প্রথমে ভালো করে মেল্ট করে নেব। ভালো করে দুধ, কর্নফ্লাওয়ার বা চিনি একেবারে গলে গেলে তারপরে ভালো করে ফুল আছে দুধটাকে ঘন করে নেব। দুধটা ঘন করতে বেশি সময় লাগে না, কেন কি কর্নফ্লাওয়ার আছে, গুঁড়ো দুধ আছে, সেজন্য খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সমানে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বয়েল এসে গেছে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন এই রকম ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন এই রকম ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখছি, ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে তারপরে এটা ব্যবহার করতে পারবো। এখন সাইডে রেখে দিলাম। এখানে আমি 3টে আম নিয়েছি, এখানে আমি একটা আম রেখে দেব, পরে আমার প্রয়োজন হবে। ছোট আমটা রেখে দেব, আর 2টো আম আমি ব্যবহার করব আইসক্রিমের জন্য। এখানে আমি আম কেটে নিচ্ছি। আম কেটে এইভাবে দুফালা করে নিয়ে চামচের সাহায্যে বের করে নেব। আঁঠিতেও যে যতটুকু থাকবে সেই আঁঠির থেকেও কিন্তু আমগুলো বের করে নেব। আপনারা চাইলে ছাড়িয়ে তারপরেও বের করে নিতে পারেন, ছোট ছোট কিউব কাট করেও নিতে পারেন ব্লেন্ড করার আগে। এইভাবে করে নিলে আমার সুবিধা, তাই আমি এইভাবে নিচ্ছি। 2টো আম আমি এইভাবে কেটে নিয়েছি। যতটা সম্ভব আমটা নিয়ে নেব, নষ্ট করব না। এখন আমি এই ব্লেন্ড করে নেব একবার। ব্লেন্ড করে নেবার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই রকম দেখতে হয়েছে ব্লেন্ড করার পরে। এখন আমি যে ঠান্ডা করে রেখেছিলাম দুধ, কর্নফ্লাওয়ার যে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এটা ক্রিমের কাজ করবে আর খুব টেস্টি হবে এটা দিলে। সবটা দিয়ে দিলাম। এখন আমি আরও একবার ব্লেন্ড করে নেব। একটা স্মুথ ব্যাটার মতো তৈরি হয়ে গেছে আমটা, দেখুন এই রকম দেখতে হবে। এখন আমি একটা কন্টেনার নেব। কন্টেনার বা এটা একটা আমার টিফিন বক্স বলতে পারেন। আমি তার মধ্যে জমাচ্ছি, আপনাদের যেমন পাত্র থাকবে তার মধ্যে জমিয়ে নিতে পারবেন। এইভাবে দিয়ে একটু সমান করে দেব ভালোভাবে। সমান করে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। 5-6 ঘন্টা রেখে দিলেই হবে। তারপরে বের করে আমি আপনাদের দেখাবো কি করতে হবে। এখন আমি এখানে ক্রিম বের করে নেব। এখানে আমি ফুল ক্রিম দুধ জাল দিয়ে রেখেছিলাম। এইভাবে ঠান্ডা করে নেবার পরে এখানে অনেকটা করে ক্রিম বেরোয়। আমি আগের দিন কিছুটা বের করে নিয়েছি, আর পরের দিনের দুধ থেকেও আমি কিছুটা নিয়ে নিচ্ছি। এরমভাবে যদি আমরা ফ্রেশ ক্রিমটা নিয়ে নিই তাহলে আর আলাদা করে ক্রিম কিনতে যেতে হবে না, এই ক্রিমেই কাজ হয়ে যাবে। এখন আমি 6 ঘন্টা পরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা জমেছে। এই রকম মাঝখানটা একটুখানি নরম আছে আর সাইডগুলো খুব ভালো মতো জমে গেছে। দেখুন সাইডগুলো খুব ভালো মতো জমে গেছে। এখন আমি মিক্সার জারে আবার দিয়ে দেব, দিয়ে আবার একবার ব্লেন্ড করে নিতে হবে। এই প্রসেসটা করলে আইসক্রিমটা খুবই টেস্টি হবে আর খুব সুন্দর টেক্সচার আসবে।
পুরোটা আমি নিয়ে নেব। দেখুন কতটা শক্ত হয়ে গেছে সাইডগুলো, একদম যেন মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। আমি এখন ক্রিমগুলোও দিয়ে দেবো একই সাথে, যে ক্রিমগুলো আমি দুধ থেকে তুলে রেখেছিলাম। একসাথে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। আবার যেমনকে তেমন দেখতে হয়ে গেছে, যেমন আগে ছিল। এখন আমি একই কন্টেনারের মধ্যে দিয়ে দেব জমার জন্য। সবটা ভালো করে কাচিয়ে নিয়ে নেব, নিয়ে তারপরে এইভাবে সমান করে দেব। ভালোভাবে সব দিকটা সমান করে দিতে হবে। সব দিকটা সমান করে একটু ট্যাপ করে দিতে হবে যাতে এয়ার বাবলস ভিতরে না থেকে যায়। এখানে যে আমটা আমি রেখে দিয়েছিলাম, ছোট আমটা, সেইটা কেটে রেখেছিলাম, একটু ওপর থেকে গার্নিশিং করে দেব। ভালো লাগবে, ছোট ছোট আমের চাংস পড়বে যখন আইসক্রিমের সাথে, বেশ ভালো লাগবে। এইভাবে সবটা আমি গার্নিশিং করে দিলাম। এখন আমি আবার ফ্রিজে রেখে দেব, তবে ডিপ ফ্রিজে রাখতে হবে 6 থেকে 8 ঘন্টা। আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব, তারপরে বের করব। পরদিন সকালে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সাইডগুলো একটু বরফ জমে গেছে, আর ওপরে আমের ওপরটা যেহেতু জল জল থাকে একটু, সেই জন্য আমের মধ্যে একটু জল থাকে, সেই জন্য একটু বরফ মতো জমে গেছে। এখন আমি ডিমোল্ড করার জন্য এইভাবে একটু জলের পাত্রে বসিয়ে রেখেছি যাতে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে ডিমোল্ড করে নেব। আপনাদের কাছে যদি চামচ, মানে আইসক্রিম কাটার যে চামচটা থাকে, সেটা যদি থাকে আপনারা ওইভাবে তুলে নিতে পারবেন। আমি পিস করে কেটে সার্ভ করব, সেজন্য এইভাবে আমি কেটে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়। তবে বন্ধুরা, আইসক্রিম কিন্তু কাটতে একটু শক্ত লাগবে, সেটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। সময়ের সাথে সাথে গলেও যায়, আপনারা জানেন। দোকান থেকে আইসক্রিম কিনলেও কিন্তু কাটার সময় একটু শক্ত থাকে। আর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।